হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে লুজি যখন ডিংডিংকে আই লাইক ইউ টু বলে তখন তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং এর পরের থেকে তারা নিজেদের ডায়লগ বলতে শুরু করে এবং তার অ্যাক্টিং দেখে লুজি তাকে জানায় তুমি একদিন খুব বড় একটা অ্যাক্টর হবে। এটা শোনার পরে ডিংডিং আনন্দে নাচতে শুরু করে এবং এরপরে আমরা দেখতে পারি তারা দুজনে একটা ক্যাফেতে খেতে গেছে এবং তারা সেখানে বসে নিজেদের অ্যাক্টিং এর সম্পর্কে কথা বলছিল। এরপরে অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি সে বিজনেস ট্রিপ থেকে চলে এসেছে এবং তাকে তাংশি নিতে এসেছিল। তাংশি তাকে জানায় তুমি আমাকে নিতে আসতে কেন বললে, তোমাকে কি গাও নিতে আসতে পারতো না? তখন ট্যাঙ্গিও তাকে জানায় আসলে গাওকে আমি হাউচানকে নিয়ে আসতে পাঠিয়েছি। এরপরে তারা যখন বাড়িতে ফেরে তখন তাদের জন্য তাদের বিড়ালটা অপেক্ষা করছিল এবং টাঙ্গিও তখন বাড়ি আসার সঙ্গে সঙ্গে তাকে আদর করতে শুরু করে। তাংশি তাকে জানায় এটা তোমার বিড়াল, তুমি চাইলে এটাকে বাড়িও নিয়ে যেতে পারো এবং এইটা বলে সে তার নিজের ঘরে চলে যায়। সে যখন আবার ঘর থেকে বাইরে বেরোয় তখন টাঙ্গিও তার জন্যই অপেক্ষা করছিল এবং তাংশি যখন নিজের কাজে বসে পড়ে তখন টাঙ্গিও তার পাশে গিয়ে বসে পড়ে এবং তখনই তার কাছে হাউচানের কল আসে। হাউচান তাকে বলে আজকের দিনটা তোমার কেমন কাটলো, তোমাকে কি তাংশি পিক আপ করতে এসেছিল? আমি তো ভাবলাম হয়তো আমার ছবি পাঠানোর পরে সে আর আসবে না। আসলে সে সেই ছবিটার কথা বলছে যেটা টাঙ্গিও কন্ট্রাক্ট সাইন করার সময় তুলেছিল এবং তার কথা শুনে টাঙ্গিও বুঝতে পারে যে তাংশি তার উপর কেন রেগে রয়েছে। এই কথা শোনার পরে সে তার ফোনটা কেটে দেয় এবং তাংশিকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো? এই কথায় সে তাকে না করে সে যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন টাঙ্গিও তাকে আটকায় এবং পুরো কথাটা সে তাকে এক্সপ্লেন করার জন্য কিছু টাইম চায়, কিন্তু সে তাকে কোনো টাইম না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সে তার মোবাইলটা না নিয়ে চলে যাচ্ছিল, সেই কারণে টাঙ্গিও তার মোবাইলটা তার হাতে দেয় এবং তাংশির আইডিটাও তার মোবাইলেই খোলা ছিল। সেই কারণে টাঙ্গিও যখন সেটা দেখে নেয় তখন সেও সেই আইডিটা সার্চ করতে থাকে এবং সার্চ করার পরে সে দেখতে পায় সেই আইডিতে প্রথম দিন থেকে এখনো অব্দি সমস্ত স্টোরি লেখা রয়েছে এবং সে যখন স্ক্রোল করতে করতে নিচে যায় তখন সে দেখতে পায় তাংশি লিখেছে প্রথমে তার কাজের অফিস ওপরে ছিল এবং আমারটা নিচে, সেই কারণে আমার সঙ্গে তার খুব একটা দেখা হতো না, কিন্তু একদিন কাজের ফাঁকে তার সঙ্গে আমার দেখা হয় এবং সেদিন আমি খুবই খুশি ছিলাম। এরপরে সে লেখে এরপরে টাঙ্গিও আমাকে এক জায়গায় ডিনারে ইনভাইট করে এবং সেইখানে সেই ছবিটাও পোস্ট করে যেখানে টাঙ্গিওর সমস্ত ছবিগুলো তার দেওয়ালে আটকানো ছিল। এরপরে আমরা দেখতে পারি তাংশি কোন কোন জায়গায় ট্যাঙ্কির ছবিগুলো তুলেছিল, ওই সমস্ত ছবিগুলোকে সে ক্রপ করে তার দেওয়ালে লাগাতো এবং এরপরে সে লেখে আমি আমার লাভ কনফেস তাকে করেছিলাম, ভেবেছিলাম সে হয়তো আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু প্রথমত তো সে আমার বন্ধুকে পড়ানোর জন্য আমার হেল্প নেয় কিন্তু তারপরে সে আমাকেই রিজেক্ট করে দেয় এবং সেখানে সে এটাও লেখে যে প্রথম দিন তার সঙ্গে তার কোথায় দেখা হয়েছিল। সে যখন এইসব কিছু পড়ছিল তখনই তাংশি রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে টাঙ্গিওকে বলে তুমি এখনো অব্দি নিজের বাড়িতে যাওনি, তুমি কি এখানেই ফিউচার বানানোর প্ল্যান করেছো? তার এই কথা শোনার পরে ট্যাঙ্গিও তাকে বলে আসলে আমি ভাবছিলাম তুমি আমাকে প্রথমবার কোথায় দেখেছিলে। তখন তাংশি তাকে বলে তুমি তো আমাকে সেই দিনই দেখেছিলে যেদিন আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি অ্যাপ্রোচ করতে। তখন তার কথাই বলে একদমই না, আমি তোমাকে প্রথম আমি আমার কোম্পানির এন্ট্রেন্সে দেখেছিলাম যেখানে তুমি আমার দিকে তাকিয়ে হাসছিলে। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাংশি অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার এখনো মনে রয়েছে? তখন সে তাকে হ্যাঁ বলে এবং এটাও জানায় যে আমি তোমার অ্যাকাউন্ট থেকে জানতে পেরেছি এবং সে তাকে এটাও বলে দেয় যে এটাই তোমার সিক্রেট ছিল তাই না, যে তুমি আমাকে গত 4 বছর ধরে ভালোবাসো। এবং যখনই সে কোনো কথা বলতে যাচ্ছিল তখনই তাংশি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এবং সে তাকে জানায় হ্যাঁ আমি 4 বছর ধরে তোমাকে ভালোবাসি এবং এখনো তোমাকে লাইক করি, কিন্তু আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা। এবং তখনই টাঙ্গিও তার কাছে আসে এবং তাকে জানায় আমিও তোমাকে লাইক করি এবং এটা বলার পরে সে তাকে নিজের দিকে ঘোরায়। তাংশি যখন কাঁদতে শুরু করে তখন টাঙ্গিও তাকে বলে আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না এবং তোমার গায়ে কখনো একটা বিপদের আঁচও আসতে দেবো না। এইটা বলার পরে সে তাকে হাক করে নেয়। এর পরের দিন ট্যাঙ্গিও খুশি হয়ে নিজের অফিসে গেম খেলছিল এবং তখনই তার কাছে হাউচান আসে। হাউ যখন তাকে কালকের বিষয় জিজ্ঞাসা করে তখন টাঙ্গিও তো তার উপর সেই ছবির বিষয় রেগে থাকে, সেই কারণে সে তাকে কিচ্ছু বলে না। টাঙ্গিও যখন তার দিকে রাগের মুখে দেখছিল তখন হাউচান তার কাছে ক্ষমা চায় এবং তাকে আবার কালকের বিষয় জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে এখন কি চলছে। তখন টাঙ্গিও তাকে বলে এখনো জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তখন হাউচান তাকে জানায় তাহলে জিনিসটা মোটামুটি ঠিকই চলছে এবং সে যখন তার সঙ্গে একটু বেশি ফ্রি হতে যাচ্ছিল তখন টাঙ্গিও তাকে দূরে সরিয়ে দেয় এবং হাউচান তাকে বলে কিছুদিনের মধ্যে আবার আমাদের একটা বিজনেস ট্রিপে যেতে হবে। এবং এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে তার মার সঙ্গে কথা বলছিল এবং এখানে আমরা জানতে পারি কিছুদিনের মধ্যেই তাংশির জন্মদিন আসছে এবং তার মা তাকে জানায় জন্মদিন সেলিব্রেট করার জন্য আমি কি ওখানে যাব। তখন তাংশি তার মাকে আসতে বারণ করে দেয় এবং তাকে বলে এমনও কোনো স্পেশাল দিন না, আমি আমার বন্ধুদের সঙ্গে কোথাও একটা বেরিয়ে আসবো। এই কথা শোনার পরে তার মা
মা তাকে বলে তুমি এখন ফেমাস হয়ে গেছো, সেই কারণে এমন ভাবে সেলিব্রেট করলে চলবে না। তার মার জড়াজড়িতে সে তাকে জানায় তাহলে আমি আমার কিছু বন্ধুকে বাড়িতে ইনভাইট করব এবং বাড়িতে নিজেদের মধ্যে পার্টি করব। তার মাও তার এই কথা শুনে খুব খুশি হয়। এরপরেই সে টাঙ্গিওর ব্যাপারেই ভাবতে শুরু করে যে তার কি মনে রয়েছে যে আমার জন্মদিন সামনেই আসছে, হয়তো তার কাজের চাপের জন্য মনেই নেই এবং সে এটাও ভাবে যে সে হয়তো তাকে সেদিন একটা সারপ্রাইজ দিতে পারে। এরপরে আবার আমরা তার বন্ধুর সবটাকে দেখতে পাই যেখানে তাংশি তাকে ইনভাইট করতে এসেছিল। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি কি টাঙ্গিওকে ইনভাইট করেছো? তখন সে তাকে জানায় আমি টাঙ্গিও দরজার সামনে তার ইনভিটেশন কার্ডটা দিয়েছিলাম, কিন্তু তার পরের দিন থেকে আমি তাকে আর দেখতেই পাচ্ছি না। হয়তো সে একটা আবার বিজনেস ট্রিপে চলে গেছে এবং হয়তো তার কাজের চাপের জন্য আমার জন্মদিনের সম্পর্কেই খেয়াল নেই। এবং তখনই সেখানে ডিং ডিং তাংশির জন্য একটা গিফট নিয়ে আসে এবং ডিং ডিং আসার সঙ্গে সঙ্গে তার ভাইয়ের সম্পর্কেও জানায় যে তার কাজের এখন খুব চাপ। এরপরে আমরা জন্মদিনের সিন দেখতে পারি যেখানে সবাই মিলে এনজয় করছিল, কিন্তু অন্যদিকে তাংশি টাঙ্গির অপেক্ষাতেই বসেছিল, কিন্তু টাঙ্গিও তাকে কোনো SMS অব্দি করেনি। টাঙ্গিওর আশা সে আজকে ছেড়েই দিয়েছিল। ঠিক তখনই তার কাছে একটা মেসেজ আসে এবং সে তাকে এনভেলপ পাঠিয়ে হ্যাপি বার্থডে উইশ করে। সে পরপর অনেকগুলো বার্থডে উইশ করে, কিন্তু তাংশি একটাকে দেখেও খুশি হচ্ছিল না। এবং সে যখন নিচে নোংরা ফেলতে যাচ্ছিল, লিফটের দরজা খোলা মাত্রই সামনে হাওচান এবং টাঙ্গিও আসে। তাদের দুজনকে দেখেই তাংশি খুব খুশি হয় এবং তাংশি তাদেরকে বলে আমি ভেবেছিলাম তোমরা হয়তো আজকে আসবেই না। তখনই হাওচান তাকে জানায় আমাদের না আসারই কথা ছিল, কিন্তু আমাদের এখানে থাকার জন্য মাত্র 1 ঘন্টা রয়েছে, কারণ আমাদের ফ্লাইট 1 ঘন্টা পরেই আছে। এবং তখনই হাওচান তার হাত থেকে নোংরাটা নিয়ে সেখান থেকে চলে যায় এবং তারা দুজনা যখন একা দাঁড়িয়ে থাকে তখন টাঙ্গিও তাংশিকে জানায় আমি তোমার সঙ্গে পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাই। এবং তখন তার এই কথাতে তাংশিও রাজি হয়ে যায়। এরপরে তারা লিফটে করে টাঙ্গিওর গাড়িতে আসে এবং টাঙ্গিও তার জন্য স্পেশাল ভাবে একটা কেকও রেডি করেছিল। সেলিব্রেট করার পরে টাঙ্গিও তাংশিকে উইশ চাইতে বলে। তাংশি তখন একটা নিজের কেরিয়ারের সম্পর্কে উইশ চায় এবং আরেকটা সে মনে মনে বলে। সেই উইশের সম্পর্কে যখন টাঙ্গিও জানতে চায় তখন টাঙ্গিওকে সে জানায় না। সে তাকে এটা বলে আমি যদি সেটা তোমাকে জানিয়ে দিই তাহলে সেটা কখনোই পূরণ হবে না। অন্যদিকে আমরা তাংশির বাড়ি দেখতে পারি, সেখানে সবাই মিলে আনন্দ করছিল এবং নিচে যখন টাঙ্গিও তাকে কেক খাওয়াতে যাচ্ছিল তখন তাংশি তাকে জানায় তুমি কি এখানে শুধু আমার বার্থডের জন্যই এসেছিলে? তখন টাঙ্গিও তাকে বলে তোমার বার্থডের জন্য তো আমাকে এখানে আসতেই হতো, কারণ তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। তারা যখন এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই হাওচান সেখানে আসে এবং দরজা নক করে বলে আর কিছুক্ষণ দেরি হলে আমরা ফ্লাইট মিস করব। তার এই কথা শোনার পরে টাঙ্গিও গাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে বেরিয়ে এসে তাংশির জন্য দরজা খুলে তাংশিকে হাত ধরে নামায় এবং তারা দুজনকে জড়িয়ে ধরে টাঙ্গিও তাকে জানায় আমি কিছুদিনের মধ্যে আবার চলে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। এটা বলার পরে সে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরে তাংশি লক্ষ্য করে যে টাঙ্গিওর কোটটা তার কাছেই রয়ে গেছে এবং সে এটা ভেবে একটু স্মাইলও করে। এরপরে সে যখন তার কাজে ছিল তখনই তার কাছে ডিংডিং এর কল আসে এবং ডিংডিং তাকে বলে তুমি যখন তার সঙ্গে টাইম স্পেন্ড করছিলে তুমি কি তার জন্য স্পেশাল কিছু করেছো? টাঙ্গিও যখন তাকে না বলে তখন ডিংডিং তার উপর রেগে যায় এবং তাকে জানায় সে তোমার জন্য জন্মদিনের প্রথম দিন থেকে ওয়েট করছে এবং প্রতিটা মেয়ে তার জন্মদিনে স্পেশাল কিছু চায়, কিন্তু সে তার কথা শোনার সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয় এবং সে নিজে নিজে মনে ভাবে তুই কি আমার জন্য অপেক্ষা করছিল। তখনই সে হাওচানের কাছে যায় রিলেশনশিপের ব্যাপারে অ্যাডভাইস নেওয়ার জন্য। তখনই হাওচান তাকে জিজ্ঞাসা করে তুমি কি আদৌ তোমার ভালোবাসার কথা তাকে জানাতে চাও? তখন টাঙ্গিও তাকে বলে আমি তো সেটা তাকে বলতেই চাই, কিন্তু আমার মনে হচ্ছে এটা করার জন্য সঠিক সময় নয়। সে আমাকে না মুখের ওপর রিজেক্ট করে দেয়, সেই কারণে আমার একটা ভালো সময় দরকার। তার এই কথা শোনার পরে হাওচান তাকে জিজ্ঞাসা করে তাহলে কি তোমাদের অ্যানিভার্সারি বা এমন কোনো স্পেশাল ডেট রয়েছে? এটা বলার সঙ্গে সঙ্গে টাঙ্গিও এটার সম্পর্কেই ভাবতে শুরু করে। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।